হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাবলাম একটু পায়েস রান্না করি। তো এই যে চালটা দেখছেন, একটু পরিষ্কার করে নিচ্ছি। চুলায় একটা পাত্রে আমি দুধ ঢেলে নিয়েছি আগে। এখন আমি পরিষ্কার করা চালটা দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে দিব। তারপর এক এক করে এর ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। কিশমিশ দিব পরিমাণ মতো। তারপর দিয়ে দিব বাদাম কুচি। এই তো বাদাম কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব। এটা একটু নেড়ে দিতে হবে বারবার, যাতে নিচে লেগে না যায়। একটু লবণ দিয়ে দিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক করতে। একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, টেস্টটাও ভালো আসে। আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করি যাতে টেস্ট ভালো আসে। সামান্য একটু। এরপর যখন আর কিছুই দিব না, এখন একটু বারবার নেড়ে নেড়ে এটা রান্না করব। এতে একটু নেড়ে দিচ্ছি বারবার। আবার একটু নেড়ে দিচ্ছি। পায়েসের আমি চিনিটা একটু পরে দিই, যে চালটা প্রায় ফুটে আসছে। চাল পুরোপুরি ফুটে গেলে আমি তারপর চিনিটা দিয়ে দিই। চিনিটা আগে দিলে কি হয়, চালটা ভালো মতো ফোটে না। চালটা যখন একেবারে ফুটে আসবে তারপর চিনিটা দিয়ে দিব। এই দেখুন আমি চিনিটা দিয়ে দিব। যে যার মতো দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন, যার যার স্বাদ মতো চিনিটা দিবেন। এই তো আমি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো। চিনি দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে 10 মিনিটের মতো রান্না করব। তারপরে আমার পায়েসটা হয়ে যাবে। কারণ চাল তো ফুটে গেছে পুরোপুরি। এখন শুধু চিনিটা দিয়ে মিক্স করার পালা। এটা আমি একটু বারবার নেড়ে দিচ্ছিলাম চিনিটা দেওয়ার পরে। এই তো আমার পায়েস ডান হয়ে গেছে। আমি একটু পায়েসটা মাখা মাখা করে রান্না করি। একটু মাখা মাখা হলে ভালো লাগে। পাতলা হলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই তো কালারটাও ভালো আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা।